বন্ধুরা আর মাত্র একটি দিনের পরেই কিন্তু শুরু হতে চলেছে সেই দুর্ধর্ষকর ম্যাচ আইপিএল 2025-এর প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে। বন্ধুরা এই ম্যাচটি শুরুর আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স পেল কিন্তু তিনটি বড় দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটি কখন কোন নতুন সময় শুরু হবে এবং এই ম্যাচের শুরুর আগে কেকেআরের জন্য কোন তিনটি দুঃসংবাদ রয়েছে এটি কিন্তু তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তুমি যদি কেকেআরের একজন ফুল সাপোর্টার হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আইপিএল 2025-এর প্রথম ম্যাচ শুরু হচ্ছে 22শে মার্চ অর্থাৎ শনিবার কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্য দিয়ে। বন্ধুরা এই ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে, যেটি কিনা কেকেআরের জন্য ভীষণ সুবিধাজনক। বন্ধুরা এই ম্যাচটি শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর পেল তিনটি বড় দুঃসংবাদ, যেটি কিন্তু ফ্যান্সদের কিন্তু অনেক চিন্তায় ফেলে দিয়েছে। বন্ধুরা সেই তিনটি দুঃসংবাদের মধ্যে প্রথম দুঃসংবাদটি হলো, যেহেতু প্রথম ম্যাচ শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে, বন্ধুরা কলকাতাতে অলরেডি কালবৈশাখী এসে গেছে, সন্ধ্যার সময় থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে এবং আইপিএলের স্টার্টিং ম্যাচ অর্থাৎ 22শে মার্চ কিন্তু ওই দিন বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা গেছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কেকেআরের জন্য কিছুটা অসুবিধা, কারণ প্রথম ম্যাচ ঘরের মাটিতে যদি কেকেআর খেলতে না পারে তাহলে কেকেআরের পয়েন্টসটা কমে যাবে এবং পয়েন্টস কমে গেলে কেকেআরের পরবর্তীকালে অসুবিধা হলেও হতে পারে। বন্ধুরা দ্বিতীয় সমস্যা হলো কেকেআরের এখন নতুন ক্যাপ্টেন হতে চলেছে অজিঙ্কা রাহানে এবং অজিঙ্কা রাহানে কিন্তু কেকেআরের এই প্র্যাকটিস ম্যাচে দুটি ম্যাচেই কিন্তু রান বানাতে পারেনি। প্রথম ম্যাচে 13 রান, দ্বিতীয় ম্যাচে 10 রান বানিয়ে কিন্তু আউট হয়ে যায় এবং ব্যাটিংয়ে কিন্তু দুর্বলতা দেখা গেছে এবং ঠিক তার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন্সিটা ঠিকঠাক করতে পারেনি। তো এটি নিয়ে কিন্তু কেকেআরের ম্যানেজমেন্ট সহ কোচ কিন্তু কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে। আই হোপ কেকেআরের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ব্যাটিংয়ে ফিরে আসবে এবং তার ক্যাপ্টেন্সিতেও জাদু দেখাবে। বন্ধুরা তৃতীয় সমস্যাটি হলো কেকেআর অকশনের শেষে কিন্তু উরমান মল্লিককে 75 লক্ষ টাকা দিয়ে কিনেছিল, কিন্তু উরমান মল্লিক এখন গুরুতর চোটে আক্রান্ত হয়ে আছে। তো তাই এটি নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোচ শিবির কিন্তু কিছুটা অস্বস্তিতে রয়েছে। এই হলো কেকেআরের সমস্যা। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই তিনটি সমস্যা কেকেআরের প্রধান সমস্যা হতে পারে? বন্ধুরা তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।